বরিশালে গণ অভ্যুত্থানের প্রকৃত যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 30 আগস্ট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থী ঐক্য পরিষদ বরিশাল। জুলাই বিপ্লবের শহীদ ফয়সাল আহমেদ শান্তর পিতা জাকির হোসেনের সভাপতিত্বে এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শেখ তাজুল ইসলাম, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আখতারুজ্জামান খান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ আলী হোসাইন হাওলাদার, বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল কাদের ব্যাপারী, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রাকিবুল্লাহ, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব ও বরিশাল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবায়দুল হক চান। তার শাসন নিশ্চিত করবে, তাহলে সেখানে গণতন্ত্র প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র। আপনারা জুলাই নির্মাণ করেছেন, এই জুলাই নির্মাণের যে জার্নিটা, সেই জার্নিটা শেষ গন্তব্য হচ্ছে একটি নির্বাচন। সুতরাং একটি টেকসই অবাধ নিরপেক্ষ নির্বাচনের যত প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আজকে দাবি করছে এই মঞ্চ যে আপনারা যেমনটা জুলাইকে নির্মাণ করছেন একটি অবাধ নিয়ন্ত্রণ মুক্ত একটি সুন্দর শিক্ষক হিসেবে আপনাদের কাছেও সেই দায়বদ্ধতার কথা আজকে ঘোষণা করছি এবং বলছি আপনারা অবশ্যই এই জাতির প্রতি অঙ্গীকারবদ্ধ। আমি শুধু আপনাকে শিক্ষক হিসেবে সেই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছি। কিভাবে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে, আমরা কি এত সহজে জুলাই আন্দোলনকে ভুলে গেলাম? একদিন জুলাই এভাবে বিলুপ্ত হয়ে যাবে যদি আমরা আবার ঐক্য না থাকি, আমাদের মধ্যে ঐক্যতা ফিরে না আসুক। আজ আমরা আহত এবং নিহত পরিবার এবং দল মত যারাই রয়েছি তাদের ঐক্য হয়ে এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমি আমার বক্তব্য বাড়াবো না। প্রশংসনীয় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীগণ গোটা দেখে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগী হওয়ার পরিবর্তে তারা কিন্তু আমাদের নেতৃত্বের ভূমিকা ছিলেন। সেজন্য আমাকে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ এবং আমি ওই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিজেকে গর্বিত মনে করি। স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন, তাই এখন আমাদের